দেখ আজকে তো স্পেয়ার শুরু করছি। স্পেয়ার কি হবে, ভলিউম অফ স্পেয়ার ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব ভলিউম অফ স্পেয়ার। আর এরিয়া অফ টোটাল সারফেস এরিয়া, দেখ স্পেয়ারের টোটাল সারফেস এরিয়া মানে একটা স্পেয়ার তার পুরোটাই কিন্তু কার্ভ হয়, একটা স্পেয়ারের পুরোটাই কিন্তু কার্ভ হয়, ঠিক আছে। যদি একটা ফুল স্পেয়ার থাকে তার পুরোটাই কিন্তু কার্ভ হয়, আর যদি হাফ স্পেয়ার থাকে মানে হেমিস্ফিয়ার যদি হয় তাহলে কার্ভ পোর্শন কোনটা, এটা কার্ভ পোর্শন আর এটাকে প্লেন পোর্শন, ওপরের পোর্শনটা প্লেন পোর্শন, ওপরেরটা কি থাকে, এটা প্লেন পোর্শন থাকে, ঠিক আছে। আর এই দিকটা কার্ভ পোর্শন থাকে, কার্ভ পোর্শন। আর এটা ফুল স্পেয়ার যখন থাকে তখন পুরোটাই কার্ভ পোর্শন, ঠিক আছে, কার্ভ সার্ফেস এরিয়া, তখন কোনো প্লেন সার্ফেস এরিয়া থাকে না। তাহলে এখানে কি ভলিউম অফ স্পেয়ার কি হয় 4/3 পাই আর কিউব, আর এরিয়া সারফেস এরিয়া অফ স্পেয়ার, সারফেস এরিয়া কি হয় 4 পাই আর স্কোয়ার, সারফেস এরিয়া অফ স্পেয়ার হয় 4 পাই আর স্কোয়ার। এবার দেখ প্রথমে কত কিছু সহজ ম্যাথ আছে, 1 2 3 তিনটে করে নিবি, আমি 4 থেকে দেখাচ্ছি। 1 2 3 তিনটে করে নিবি, 4 দেখাচ্ছি। 4 কি বলেছে, আ শর্ট পুট ইজ মেল্টেড sphere, metallic sphere. A shot put is metallic sphere of radius 4.9 centimeter. Radius বলেছে 4.9. The density of the metal. Density of the metal is বলেছে কত, 7.8 গ্রাম per centimeter cube. Find the mass of the shot put. তাহলে দেখ প্রথমে কি বলেছে, রেডিয়াস বলে দিয়ে টোটাল ওয়েট হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 4.9 ইন্টু 4.9 ইন্টু 4.9 ইন্টু 1 সেন্টিমিটার কিউবে ওয়েট ছিল 7.8 গ্রাম। 1 সেন্টিমিটার কিউবে ওয়েট ছিল 7.8 গ্রাম, তাহলে এত সেন্টিমিটার কিউবে ওয়েট কত হবে, এত ইন্টু 7.8 গ্রাম। এটা ক্যালকুলেশন করবি। দিয়ে এটা কাটছে 2.6, এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, যেটা আসবে তত গ্রাম হবে, মাল্টিপ্লাই করে এটা ক্যালকুলেশন করলে মিলে যাবে। নেক্সট ফলো কর পরেরটা, দেখ 5-এরটা। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ স্ফিয়ার হুজ সারফেস এরিয়া 154। সারফেস এরিয়া কত বলেছে 154, তাহলে সারফেস এরিয়া ইকুয়াল টু 154। সারফেস এরিয়া ফর্মুলা কি ছিল, পাই কি ছিল সারফেস এরিয়া ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু 154, তাহলে 4 ইন্টু 22/7 সহজ ম্যাথ ইকুয়াল টু 154, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 154 ইন্টু 7/22, আর 4টা নিচে আসবে, এটা 4 দিয়ে কাটলে কত হয়, যাচ্ছে না কাটাকাটি, 2 দিয়ে কাটি 77, এটা 11 দিয়ে কাটলে 7, তাহলে উপরে 7 আর 7, নিচে হলো উপরে 7 আর 7, নিচে 2 আর 2, তাহলে হলো 7/2 রুট থেকে বেরোলে, তাহলে রেডিয়াস কত হলো, রেডিয়াস ইকুয়াল টু আসলো 7/2। এবার কি চেয়েছে এখানে, এখানে ফাইন্ড দ্য ডায়ামিটার, ডায়ামিটার কত হবে, ডায়ামিটার ইকুয়াল টু আসবে 7/2 ইন্টু 2 সেন্টিমিটার, মানে রেডিয়াসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দেখ আসবে 7 সেন্টিমিটার। সহজ ম্যাথ। এরিয়া সারফেস এরিয়া ছিল, সারফেস এরিয়া কত হয় পাই আর স্কোয়ার, ফর্মুলা পাই আর স্কোয়ার। এবার আর পাইয়ের জায়গায় ভ্যালু বসালাম, দিয়ে আর ভ্যালু বার করলাম, তাহলে ডায়ামিটার কত হয় 7 সেন্টিমিটার। নেক্সট 6-এরটা। 6-এটা করতে পারবি, এটা কার্ভ সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছে। কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার। কার্ভ সারফেস এরিয়া একটা হেমিস্ফিয়ার টোটাল সারফেস এরিয়া ফর্মুলা দেওয়া আছে। যদি এখানে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া আগেই বলা আছে, কার্ভ সারফেস মানে কোনটা, এইটা কার্ভ সারফেস। কার্ভ সারফেসের এরিয়া ফর্মুলা হয়
2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া। ইকুয়াল 2 পাই আর স্কোয়ার। এখানে আর বলে দিয়েছে কত, 21। তাহলে পুট করে দিলে ক্যালকুলেশন করলে পাবি। আর টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া কি হয়, কার্ভ সারফেসের সাথে উপরে পোর্শনটা অ্যাড হবে। উপরে কি আছে, উপরে একটা সার্কেল মতো আছে, এটা সার্কেলটার এরিয়া কি হয়, পাই আর স্কোয়ার অ্যাড হয়। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হলো, কার্ভ সারফেস প্লাস উপরে প্লেন সারফেস, মানে কার্ভ সারফেস এক্ষুনি লিখেছি, প্লাস উপরে প্লেন সারফেস কত, পাই আর স্কোয়ার। মানে একটা সার্কেল আছে উপর দিক থেকে, বাটির উপর দিকে থাকলে আমরা একটা সার্কেল দেখতে পাই। তাহলে সেটা যদি সলিড হয় তাহলে কি হবে, একটা সারফেস দেখতে পাবো আমরা। তাহলে পাই আর স্কোয়ার এরিয়া। পাই আর তাহলে কমন নিলাম, পাই আর কমন নিলে কি থাকে, 2r, দেখে অ্যাড হয়ে গেল, তাহলে 3 পাই আর স্কোয়ার হলো, অ্যাড হয়ে গেলে 3 পাই আর স্কোয়ার। টোটাল সারফেস এরিয়া ফর্মুলা হয় 3 পাই আর স্কোয়ার, আর কার্ভ সারফেস এরিয়া হয় 2 পাই আর স্কোয়ার। এইভাবে তোরা করবি 6-এরটা। নেক্সট দেখ 7-এরটা। 7-এটা বলেছে, এ হেমিস্ফেরিক্যাল ব্রাস বোল has inner diameter 10.5, inner diameter 10.5, তাহলে inner radius কত হবে, তাহলে রেডিয়াস ডায়ামিটার বলেছে, এখানে ডায়ামিটার বলেছে মানে d 10.5, তাহলে রেডিয়াস ইকুয়াল টু হবে 10.5/2। ঠিক আছে, আর কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ টিন প্লেটিং ইট অন দ্য ইনসাইড। যদি একটা হেমিস্ফিয়ার থাকে তার ভেতর দিকে একটা টিন প্লেট করতে বলেছে, মানে কি, যেমন দ্য হেমিস্ফিয়ার, এটা হেমিস্ফেরিক্যাল একটা বাটি আছে, টিন প্লেট করতে বলেছে, মানে কি, ধর তোরা ব্রাশ প্লেট করিস, ফিজিক্সে পড়েছিস, ঠিক সেরকম টিন প্লেট করতে বলেছে। তাহলে কি হবে, একটা কার্ভ সারফেস বরাবর টিন প্লেটটা যাবে, তাই না, ভেতরের দিকে কার্ভ সারফেস বরাবর যাবে। ঠিক আছে, একটা বাটির ভেতর যদি আমরা ভেতরের দিকে যদি টিন প্লেট বরাবর, মানে কি অ্যাকচুয়ালি রং করার মতো ব্যাপারটা, ভেতরের দিকে রং করলে তবে টিন প্লেটিং করার মতো ব্যাপারটা হয়। তাহলে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাকে কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া বার করি। কার্ভ সারফেস ফর্মুলা কি ছিল, 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 × 22/7, রেডিয়াস কত 10/2, তাহলে 10.5/2 × 10.5/2। পয়েন্ট তুলে দিলে একটা 110, এই পয়েন্ট তুলে দিলে আরেকটা 10, এটা দিয়ে কাটলে 11, 7 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 3, আচ্ছা এটা 5 দিয়ে কাটলে নিচে 2, উপরে 21, তাহলে হলো 33 × 21/4 সেন্টিমিটার স্কোয়ার। এবার বলে দিয়েছে কত, যে রেট বলে দিয়েছে এখানে 16/100 সেন্টিমিটার স্কোয়ার, মানে 100 সেন্টিমিটার স্কোয়ারে কস্ট কত পড়বে, ₹16। তাহলে কস্ট অফ 100 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু ₹16। তাহলে কস্ট অফ 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু ₹16/100, আর এত সেন্টিমিটার, তাহলে কস্ট of 33 × 21/4 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু হবে ₹16/100 × 33 × 21/4, তা 4 দিয়ে কাটলে এটা উপরে 4 হলো, উপরে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 4 × 33 × 21/100, মাল্টিপ্লাই করলে পাবে 27.27। নেক্সট দেখ 8-এরটা। দেখ বলেছে, দ্য রেডিয়াস অফ এ স্ফেরিক্যাল বেলুন ইনক্রিজড ফ্রম, রেডিয়াস ইনক্রিজ হয়েছে 7 থেকে 14 সেন্টিমিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য বেলুন, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস, তাহলে তাদের এরিয়া রেশিওটা বার করতে হবে। একবার ছিল 7 সেন্টিমিটার আর একবার হলো 14 সেন্টিমিটার। ঠিক আছে, দুটো রেডিয়াস, তাহলে তাদের
সারফেস এরিয়ার রেশিও বার করতে বলেছে। তাহলে প্রথমে ফার্স্ট টাইম যখন হোয়েন রেডিয়াস মানে আর ইকুয়াল টু 7 তখন এরিয়া বার করি। সারফেস এরিয়া, সারফেসের ফর্মুলা ছিল 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার মানে কি 7 স্কোয়ার। আবার হোয়েন আর ইকুয়াল টু 14 তখন সারফেস এরিয়া ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার মানে 14 স্কোয়ার। তাহলে কি হবে এরিয়া রেশিও, রেশিও অফ দেয়ার এরিয়াস, রেশিও অফ দেয়ার এরিয়াস হবে কত 4 পাই ইন্টু 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 বাই 4 পাই 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14 হবে। তাহলে 4 পাই 4 পাই কেটে গেল, 7 থেকে 2, তাহলে উপরে হলো 1 নিচে হলো 2 2 যা 4, তাহলে হলো 1:4। তাহলে যদি রেডিয়াস 7 থেকে 14 হয় তাহলে সারফেস এরিয়া কি হবে 1:4। ঠিক আছে, নেক্সট দেখ 9 এটা 9 ইম্পর্টেন্ট ম্যাথ বলেছে। দেখ এখানে দ্য স্ফিয়ার অ্যান্ড কিউব হ্যাভ দ্য সেম সারফেস, মানে কি সেম সারফেস এরিয়া। স্ফিয়ার আর একটা কিউব হ্যাভ দ্য সেম সারফেস এরিয়া মানে কি দুটোরই, একটা স্ফিয়ার আর একটা কিউব দুটোর সেম সারফেস এরিয়া হবে। তাহলে দুটো যদি সেম সারফেস এরিয়া হয় তাহলে সারফেস এরিয়া ফর্মুলা কি স্ফিয়ার, একটা স্ফিয়ার আর একটা কিউব দুটো সারফেস এরিয়া সেম বলেছে। স্ফিয়ারের রেডিয়াস যদি আর ধরি আমরা, এখানে বলে দিয়েছে না বলেন, এটা রেডিয়াস যদি আর ধরি, এটা যদি আমরা সাইডটাকে এ ধরি তাহলে কি হবে দুটো সারফেস এরিয়া সেম বলেছে। এটার সারফেস এরিয়া কি হয় সারফেস এরিয়া অফ স্ফিয়ার ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। আর একটা সারফেস এরিয়া অফ কিউব, সারফেস এরিয়া অফ কিউব সেটা হয় 6a স্কোয়ার, এ মানে এজ বা সাইড। এখানে ইকুয়াল বলে দিয়েছে মানে সারফেস এরিয়া অফ স্ফিয়ার আর সারফেস এরিয়া অফ কিউব ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারবো 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 6a স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখ আর স্কোয়ার বাই এ স্কোয়ার, আর স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 6/4 পাই। 4 পাই পাশে নিচে নিয়ে গেলাম আর 6 এই এ স্কোয়ারটাকে পাশে নিয়ে গেলাম। তাহলে দেখ এখান থেকে কি বেরোয় আর বাই এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6/4 পাই। তাহলে আর বাই এ ইকুয়াল টু রুট ওভার 6/4 পাই এলো। এবার কি বার করতে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ভলিউমস, রেশিও অফ দেয়ার ভলিউমস বার করি এবার। তাহলে ফার্স্ট একটা সলিউশন, রেশিও অফ ভলিউমস হয় ওপরে কি হবে, ওপরে হবে স্ফিয়ারের ভলিউম কি হয় 4/3 পাই আর কিউব। কিউবের ভলিউম কি হয় এ কিউব মানে এইচ কিউব, রেশিও মানে বাই ফর্মে লিখতে হয়। আমরা 4/3 পাইটাকে রাখলাম, আর বাই এ তার হোল কিউব লিখতে পারি। 4/3 পাইটাকে পাশে, আর এই আর কিউব বাই এ কিউব ইন্ডিসেসের ফর্মুলা, আর কিউব বাই কিউব দুটো পাওয়ারে সেম আছে, তাহলে কি হবে হোল টু দি পাওয়ার 3 হয়ে যাবে। এবার দেখ 4/3 পাই, আমরা এই কিউবটাকে জায়গায় আমরা এটা ভ্যালু পুট করবো আর বাই এ, তাই না পাই। তাহলে আর বাই এ ভ্যালু পুট করছি রুট ওভার 6/4 পাই তার হোল কিউব। এবার কিউব থাকলে কি হয় এটা দেখ, দেখ আমাদের রুট এ তার ধর রুট ওভার 3 আছে, রুট ওভার 3 তার হোল কিউব মানে কি হয় ধর রুট ওভার 2 তার হোল কিউব, তাহলে কি হয় 2√2 মানে 2 একবার বসে আর একবার √2 থাকে। তাহলে এটা যদি কিউব থাকে তাহলে কি হবে এখানটাতে হবে 4/3 পাই, এটা হবে 6/4 পাই, একটা থাকবে আর একটা রুটের মধ্যে থেকে যাবে, একটা বেরিয়ে আসে। কিউব থাকলে কি হয়, কিউব থাকলে এই যে এরকম ব্যাপারটা √2 ইন্টু √2 ইন্টু √2 তিনবার মাল্টিপ্লাই, কিউব মানে এই √2 মিলে একটা 2 বানায় আর একটা √2 পড়ে থাকে। ঠিক সেরকম কি হবে কিউব থাকলে একটা 6/4 পাই বাইরে বেরিয়ে আসবে আর একটা পায়ের ভেতরে থাকবে। এবার দেখ 4 পাই কেটে গেল আর 3 দিয়ে 6 কাটলো পরে 2, ঠিক আছে। তাহলে উপরে থাকলো 2, নিচে হলো 6/4 পাই।
দেখ ভালো করে 2টাকে আমি ভেতরে দিলে কি হবে, 4 হয়ে যাবে, কেননা 4 বাইরে আসলে 2 হয়, তাহলে 2 ভেতর থেকে বাইরে থেকে ভেতরে নিলে কি হবে, 4 হয়ে যাবে। এবারে 4 কেটে যায়, তাহলে কি হলো, √6/π, রুটটাকে ভেঙে দিলাম, তাহলে √6/√π, তাহলে রেশিও হবে √6:√π। ভালো ম্যাথ এটা। এখানে 2টা কি করলাম, ভেতরে দিলাম। বা আরেকটা কাজ করতে পারিস, সেটা হলো এই 2টা থাকলে এই 4টা বাইরে চলে আসে না, এই 4টাকে তো বাইরে আনা যায়, তাহলে নিচে 2 হয়, এই 2 কেটে গিয়ে আবার এই লাকি লাইন আসে, ঠিক আছে। 4টাকেও তো বাইরে আনা যায়, তাহলে 2 হয়, 2 কেটে গেল, 6/6 এটা প্রুভড। নেক্সট দেখ 10 বলেছে, ইফ দ্য রেশিও অফ রেডিয়াস অফ টু স্ফেয়ার, রেশিও বলে দিয়েছে 3:7, তাহলে ধরে নিই রেশিও দেওয়া আছে, মানে ধরে নেবো আমরা দ্যাট দ্য রেশিও বি 2x and না 3:7 দিয়েছে, 3x and 7x। এবার কি বার করতে বলেছে, রেশিও অফ রেডিয়াস, রেশিও কেন, লেট দ্য রেডিয়াস বি 3x and 7x। তাহলে দুটো ভলিউম বার করি, তাহলে when রেডিয়াস r ইকুয়াল টু যখন 3x, যখন রেডিয়াস তো 3x, তখন ভলিউম বার করি আগে, কি হবে 4/3π r³ ফর্মুলা ছিল, আর কত এখানে 3x, তার হোল কিউব হয়ে যাবে, আর মানে 3x, রেডিয়াস 3x এখানে, তাই 3x তার হোল কিউব হবে। আর যখন আমাদের when r ইকুয়াল টু যখন 7x, যখন রেডিয়াস 7x, তখন ভলিউম কত 4/3π r³ মানে 7x তার হোল কিউব। এবার এখানে কি বার করতে বলেছে, ভলিউম, রেশিও অফ দেয়ার ভলিউমস, ভলিউমের রেশিও বার করতে বলেছে, তাহলে লিখি রেশিও অফ দেয়ার ভলিউমস। ভলিউমস হবে এটা বাই এটা, মানে 4/3π 3x তার হোল কিউব বাই 4/3π 7x তার হোল কিউব। তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে উপরে কি হলো 3³ মানে 27x³, নিচে এলো কত 7 7 49 7, 343 x³ x 27:343 এলো ভলিউমের রেশিও। আর কি বোর্ড করতে বলেছে, আর রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া, এটা 1/8 হলো। হ্যাঁ, এবার আবার একই জিনিস করি, আবার নিচে করবি তোরা, দেন when r ইকুয়াল টু এত, তখন সারফেস এরিয়া কি ছিল, সারফেস এরিয়া ছিল 4πr², তাহলে 4πr² মানে রেডিয়াস মানে 3x তার স্কোয়ার, এখানেও তাই হবে, সারফেস এরিয়া এটা হবে 4πr², এখানে রেডিয়াস হতো 7x তার 7², রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া কত হবে, রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া এটা বাই এটা, 4π কেটে গেল, তাহলে 9x² বাই 49x², তাহলে দেখ এলো 9:49, 9:49 এলো 10 এর এ হলো, এ কমপ্লিট হলো। দেখ নেক্সট দেখ 10 এর বি। নেক্সট দেখ বলেছে এ কিউব অফ সাইড 4 সেন্টিমিটার কন্টেইনস আ স্ফিয়ার অফ টাচ, না প্রথমে আচ্ছা 10 এর বি, এটা 10 এর বি বাকি আছে। 10 এর বি বলেছে ইফ দ্য রেশিও অফ দ্য ভলিউমস অফ টু স্ফিয়ার্স, ভলিউম বলে দিয়েছে 1 to 5 আর 64, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া, সারফেস এরিয়া রেশিও চেয়েছে। আচ্ছা, দুটো স্ফিয়ার রেডিয়াস আলাদা হয়, ভলিউম আলাদা, মানে কি দুটো স্ফিয়ার রেডিয়াস আলাদা, তাহলে একটা ভলিউম v1 হলে একটা v2 হলে এই রেশিও কত দেওয়া আছে, রেশিও দেওয়া আছে 125/64। প্রথমটা ধর v1 মানে তার রেডিয়াস যদি r1 মনে করি, তাহলে
4/3 পাই r1 কিউব লিখতে পারবো প্রথমটার ভলিউম, পরেরটা v2 মানে তার ভলিউম 4/3 পাই r2 কিউব লিখতে পারো। r1 r2 জাস্ট নাম, r1 মানে প্রথমটা রেডিয়াস, r2 মানে সেকেন্ডটার রেডিয়াস। তাহলে 125/64, 4/3 কেটে গেল আর পাই পাই কেটে গেল। তাহলে r1 r কিউব r2 কিউব ইকুয়াল টু 125/64। তাহলে r1/r2 তার হোল কিউব হয়ে যায় ইন্ডিসেস থেকে, আর এর পাশে দেখ 5/4 তার হোল কিউব লেখা যায়। তাহলে r1/r2 ইকুয়াল টু হলো কত 5/4, সিম্পল। আর কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া। তাহলে রেশিও অফ সারফেস এরিয়া, সারফেস এরিয়া ফর্মুলা কি 4/r1 স্কোয়ার, ওপরটার রেডিয়াস কত ছিল r1, তাহলে রেশিয়ার ফর্মুলা জানি কি আমরা, এরিয়ার ফর্মুলা সারফেস এরিয়া ফর্মুলা কি হয় 4πr স্কোয়ার। তাহলে 4πr1 স্কোয়ার হবে, কেন না প্রথমটা রেডিয়াস r1, পরেরটার r2, 4πr2 স্কোয়ার, 4π কেটে গেল। তাহলে r1/r2 তার হোল স্কোয়ার হবে। তাহলে r1 r2 কত 5/4, তাহলে এখানে 5/4 তার হোল স্কোয়ার, তাহলে হয় 25/16। তাহলে হয় 25:16, 25:16 হয় রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া। ঠিক আছে, এ কমপ্লিট হলো। নেক্সট দেখ 11। দেখ যখন একটা কিউবের ভেতরে একটা স্ফিয়ার থাকে, একটা কিউবের ভেতরে একটা স্ফিয়ার থাকে, তখন কি হয় রিলেশন কিউব আর, এখানে কি বলেছে দ্য কিউব অফ সাইড 4 সেন্টিমিটার, এই কিউবের সাইডটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে কিউবের ভেতরে একটা স্ফিয়ার আছে, কিউবের ভেতরে স্ফিয়ার যদি টাচ করে থাকে, মানে কম্প্যাক্ট, মানে টাচিং দ্য সাইডগুলোকে টাচ করে আছে, তাহলে কি হচ্ছে দেখ ডায়ামিটারটাই কি হয়ে যাচ্ছে, এখান থেকে এতটা তো ডায়ামিটার হয়, ডায়ামিটার আর কিউবের সাইডটা সমান হচ্ছে না। স্ফিয়ারের যে ডায়ামিটার আর কিউবের যে সাইড সেটা সমান হচ্ছে, তাহলে আমরা ডায়ামিটার of cube, diameter of sphere equal to side of cube equal to 4 সেন্টিমিটার লিখতে পারবো, কারণ diameter of sphere equal to side of cube equal to 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো radius of sphere, radius of sphere কত হচ্ছে তাহলে 4/2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার। এবার কি বার করতে বলেছে, ভলিউম দ্য গ্যাপ, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য গ্যাপ বিটুইন দেম। গ্যাপ বিটুইন দেম মানে কি, পুরো কিউবের ভলিউম, সেখান থেকে যদি আমরা স্ফিয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি জায়গাগুলো গ্যাপ, মানে কি এই জায়গাগুলো, যে জায়গাগুলো পড়ে থাকবে সেই জায়গাগুলো গ্যাপ বিটুইন দেম হবে, তাই না। যে একটা কিউব থেকে স্ফিয়ারের ভলিউমটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি জায়গাটা গ্যাপ পড়ে থাকবে। তাহলে আমরা প্রথমে কিউবের ভলিউম, স্ফিয়ারের ভলিউমটা বার করে নিচ্ছি। মানে কি ছিল এটা, একটা কিউবের ভেতরে একটা স্ফিয়ার দিয়ে দিলাম, স্ফিয়ার দেওয়ার পর কতটা জায়গা পড়ে থাকবে, মানে কি একটা কিউবের ভেতর থেকে একটা স্ফিয়ারের ভলিউম বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি জায়গাটা গ্যাপ থাকবে। তাহলে ভলিউম অফ স্ফিয়ার কি হয় 4/3 পাই আর কিউব, আর কিউব মানে 2 কিউব, তাহলে 4/3 পাই 2 কিউব মানে 8। আর ভলিউম অফ কিউব বার করতে হবে, ভলিউম অফ কিউব সেটা হয় কত 4 কিউব মানে 64। এবার ভলিউম অফ গ্যাপ বার করব, ভলিউম অফ গ্যাপ বিটুইন দেম। ভলিউম অফ গ্যাপ বিটুইন দেম কি হবে, না কিউবের থেকে ভলিউম অফ স্ফিয়ারটা বাদ চলে গেলে তবেই গ্যাপগুলো পড়ে থাকে, এই কোনায় কোনায় যে গ্যাপগুলো থাকবে সেটা কি হবে না, ভলিউম অফ কিউব থেকে বাদ দেবো আমরা ভলিউম অফ স্ফিয়ার। আচ্ছা পায়ের ভ্যালু 22/7 বসিয়ে দিই, to 8। দেখেন 32 কমন যাচ্ছে, 32 কমন নিয়ে নিই, 2 - 22/21, ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়।
এলসিএম করছি 42 মাইনাস 22/21, তাহলে 32 ইন্টু 20/21, তাহলে মাল্টিপ্লাই করি কত হয় 64 0/21, এলসিএম করলে তাহলে 63, 3 দিয়ে যাচ্ছিল 63 10, তো 310/21। আচ্ছা, এটা পয়েন্টে নিচ্ছি, পয়েন্টে নিলে কি আসবে দেখ, এখানে 30 পয়েন্ট আসবে, 10.0, থার্টি পয়েন্ট ফোর দিয়ে আসবে সামথিং, 304.4 ভলিউম বলেছে, তাহলে সেন্টিমিটার কিউব, তাহলে এরকম হবে অ্যান্সার। তাহলে 11 অবধি হলো, পরের দিন 12 থেকে এটা শেষ করিয়ে দেবো কালকে।